এবিটির বড় মাথা অসম থেকে ধৃত দুই জঙ্গি নূর আলম মণ্ডল এবং মুজিবুর রহমান। বাংলা ও অসমের স্লিপার সেল তৈরিতে বড় ভূমিকা ধৃত দুই জঙ্গির। এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ এই ফারহান ইসরাকের হয়ে কাজ করত সরাসরি নূর ও মুজিবুর। জেরায় অসম এসটিএফ এর কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি জঙ্গিদের, যে ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। লাগাতার যেভাবে জঙ্গি গ্রেফতার করা হচ্ছে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, ক্রমাগত প্রশ্ন উঠে আসছে জঙ্গি কার্যকলাপ এখানে কত দূর পর্যন্ত ছড়িয়েছে এবং কতদূর জালে বিস্তৃত রয়েছে। আর তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য, জঙ্গিদেরকে জেরা করে তদন্তকারীদের হাতে এসটিএফ এর কাছে, যেখানে স্পষ্টত এবিটির বড় মাথা অসম থেকে ধৃত দুই জঙ্গি নূর আলম এবং মুজিবুর রহমান, যারা স্লিপার সেলের হয়ে সক্রিয়ভাবে কাজ করত। স্লিপার সেলের দায়িত্বে কে, সেই প্রশ্ন এই মুহূর্তে যখন ঘোরপাক খাচ্ছে, তখন তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন একটার পর একটা তথ্য, যেখানে স্পষ্ট হচ্ছে স্লিপার সেলের দায়িত্বে ছিল না সাদরাদি, যাকে কেরল থেকে গ্রেফতার করা হয়েছিল এবং মুর্শিদাবাদের নওদায় যার ঠিকানা ছিল পাসপোর্টে এবং আধার কার্ডে। বাংলা ও অসমে বড় ভূমিকা নূর ইসলাম এবং মুজিবুরের। স্লিপার সেলকে নিয়ন্ত্রণ করত এই ফারহান ইসরাক। জসিমউদ্দিন ঘনিষ্ঠ জঙ্গি ফারহান ফালাকাটা মুর্শিদাবাদে মিটিং হতো এবং মিটিংয়ে দিনক্ষণ ঠিক করত নূর ও মুজিবুর, এবং এরাই সক্রিয়ভাবে কাজ করত, স্লিপার সেলের কাজ করত। এবং সবথেকে বড় বিষয় যে এই জসিমউদ্দিন ঘনিষ্ঠই ছিল জঙ্গি ফারহান, যার সঙ্গে ডিরেক্টলি অর্থাৎ যার সঙ্গে সরাসরি যোগ ছিল নূর ও মুজিবুরের। স্লিপার সেলের দায়িত্বে কে, সেই তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে এবং অসম এসটিএফ এর সূত্রে যেমনটা খবর, স্লিপার সেলের দায়িত্বে ছিল না সাদরাদি এবং এর ওপরে যারা ছিল তাদের সঙ্গে সরাসরি যোগ ছিল এই নূর এবং মুজিবুরের। বাংলা ও অসমে বড় ভূমিকা নূর ইসলাম এবং মুজিবুর নিয়েছে। স্লিপার সেলকে নিয়ন্ত্রণ করত সরাসরি ফারহান ইসরাক। জসিমউদ্দিন ঘনিষ্ঠ এই জঙ্গি ফারহান, যে ফারহানের সঙ্গেই কার্যত সরাসরি যোগ ছিল নূর ইসলাম ও মুজিবুরের। অন্যায় দেখলেই গর্জে উঠেছি, দুর্নীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি। মানুষের হয়ে স্বর্ণালীর সোজাসুজি প্রশ্ন। প্রাইম টাইমে সন্ধ্যে 7টায় 1 নম্বর শো সোজাসুজি স্বর্ণালী। ভারত বাংলাদেশ পরিস্থিতির মধ্যে বন্ধ হয়েছে দু দেশের যাতায়াত। বিশেষ দু একটি কারণ ছাড়া বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত সরকার। এই ভিসা পেতে গেলে আগে যেই সরলীকরণ ব্যাপারটা ছিল, সেটা এখন যথেষ্টই আঁটোসাঁটো। এই বন্দর দিয়েই কিন্তু প্রতিদিন হাজারে হাজারে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন কারণে তাদের আসা যাওয়া ছিল। কেউ আসতেন চিকিৎসকের সঙ্গে দেখা করতে, পড়াশোনা বা বিভিন্ন কাজে, কিন্তু এই দু দেশের সম্পর্কটা ছিল যথেষ্ট মজবুত। বর্তমান ইউনিসেফের আসার পর সেই পরিস্থিতিটা কিন্তু অনেকটাই তলানিতে। প্রতিনিয়ত চিন্ময় প্রভুর ওপরে যে নিত্য নতুন অত্যাচার হচ্ছে, তারই প্রভাব বলেই মনে করছেন স্থানীয়রা। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।